আপনারা যদি বাংলা নাটক দেখে থাকেন তবে আমি নিশ্চিত অভিনেত্রী সাবেরী আলমকে আপনারা চেনেন এবং এই অভিনেত্রীর কোনো না কোনো নাটক আপনারা দেখেছেন। কিন্তু আপনারা কি জানেন বাস্তবে কে এই অভিনেত্রী, কি তার আসল পরিচয় এবং কিভাবে তিনি অভিনয় জগতে এলেন? বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। প্রথমে আমরা এই চমৎকার অভিনেত্রীর পরিচয়টা জেনে নেব। অভিনেত্রীর আসল নাম সাবেরী আলম মোতাহের, কিন্তু তিনি সাবেরী নামেই সকলের কাছে পরিচিত। তিনি 18ই জানুয়ারি 1968 সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। সাবেরী আলম ছোটবেলা থেকেই ঢাকাতে বেড়ে উঠেছে এবং তার ছোট ভাই ওহিরি আলমও অনেক নাটকে অভিনয় করেছেন। সাবেরী আলম বাংলাদেশের থিয়েটারে 1974 সালে শিশুশিল্পী হিসেবে অভিনয় যাত্রা শুরু করেন এবং 1994 সালে বাংলাদেশ টেলিভিশনে জনপ্রিয় অভিনেত্রী হিসেবে স্বীকৃতি পান। কিন্তু তিনি বিয়ে করার পর নিজেকে কিছুদিন অভিনয় জগৎ থেকে সরিয়ে রেখেছিলেন। তারপর 14 বছর পরে টেলিভিশনে আবারও অভিনয় যাত্রা শুরু করেন। নাটকের পাশাপাশি তিনি কমপক্ষে 20টি সিনেমায় অভিনয় করেছেন। তিনি মধুমতি সিনেমায় চমৎকার অভিনয় প্রতিভা দেখিয়েছেন এবং তারপর থেকে তার জনপ্রিয়তা আকাশচুম্বী হয়েছে। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হল যদি একদিন, মধুমতি, মনের মতো মানুষ পাইলাম না, বিদ্রোহী, হেরে যাওয়ার গল্প এবং সর্বশেষ বাজি। সিনেমার তুলনায় তিনি নাটকে নিয়মিত অভিনয় করেছেন। তার অভিনীত নাটকগুলো অত্যাধিক জনপ্রিয় এবং মিলিয়ন মিলিয়ন ভিউ অর্জন করে চলেছে। বর্তমানে তিনি নাটকে মায়ের চরিত্র অভিনয় করেন। তার উল্লেখযোগ্য নাটকগুলো হলো ফ্যামিলি ডিস্টেন্স, বর্ণালীর একাকিত্ব, অব্যক্ত অনুভূতি ইত্যাদি। সাবেরী আলম 2019 সালে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ চলচ্চিত্রে অভিনয় করে RTV স্টার অ্যাওয়ার্ড এবং সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছিলেন। চলুন এবার সাবেরী আলমের বৈবাহিক ব্যাপারে জেনে নিই। সাবেরী আলম আবু নাঈম মোতাহেরকে বিয়ে করেন এবং তাদের একটি পুত্র সন্তান রয়েছে। কিন্তু 2015 সালে 15ই ফেব্রুয়ারি তার স্বামী আবু নাঈম মোতাহের মৃত্যুবরণ করেন। প্রিয় বন্ধুরা, এটাই ছিল সাবেরী আলম থেকে পাওয়া সর্বশেষ তথ্য।